তো আপনাদেরকে দেখালাম আমার মাংস রান্নাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি মাংস খাবো, আর কোরবানির মাংস তো অবশ্যই খাবো। আমি কিন্তু সবসময় লেবু দিয়ে খাই। এই যে আমি লেবু চিপড়ে দিয়ে, তারপর সাথে কিন্তু শসা নেই, এখন কাটার আলসিমেতে মানে শসাটা নিচ্ছি না। এই যে আমার মেয়ে হচ্ছে এখানে রেডি হয়ে গেছে জামা পরে। তো এই যে আমি সেমাই বেড়ে নিচ্ছি ছেলের জন্য আর মেয়ের জন্য। ওরা ওয়ালাইকুম আসসালাম। ত্যাগের মহিমায় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ বড় বড় দেশগুলোতে ঈদ উল আজহা উদযাপন শুরু হয়ে গেছে। আর আপনাদেরকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। তো এই দিনটি আমি সারাদিন কিভাবে উপভোগ করি সবকিছু জানতে হলে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে আমি এই তো সেমাই রান্না করার জন্য এখানে দুধ জাল করতেছি। তো এখানে কিন্তু 2.5 কেজি দুধ আছে। তো এখানে 2 ধরনের দুধ আমি মিক্স করে বসাইছি। একটা হচ্ছে গরুর দুধ, আর একটা হচ্ছে এই যে এই ডানু। তো এই ডানুর এই তরল দুধটা, তো এইটাও কিন্তু আমি এখানে দিয়েছি। তো 1 লিটার হচ্ছে 1 লিটারের বেশি, মানে 1.5 কেজি হচ্ছে গরুর দুধ, আর হচ্ছে 1/2 কেজি হচ্ছে এই ডানুর তরল দুধটি প্যাকেটে। তো এই দুধটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, তো সেই জন্য কিন্তু আমি এই দুধ দিয়েছি। তো এখানে আমি দুধ জাল করতেছি। সেমাই রান্না করব, একটু সাবু রান্না করব, আর হচ্ছে লাচ্ছা সেমাই রান্না করব। তো আমি একসাথে দুধগুলো জাল করে নিচ্ছি। আর আমি কি কি রান্না করি আজকে অবশ্যই আপনাদেরকে তো দেখাবো। আম্মু যাই। ওয়ালাইকুম আসসালাম। ছেলে হচ্ছে নামাজে যাচ্ছে। আর এই যে এখানে হচ্ছে আমার মেয়ের জামা কাপড়। তো মেয়ে কিন্তু এখানে গোসল করে এসেছে জামা কাপড় পরার জন্য। তো ওরে হচ্ছে জামা মানে বানিয়ে দিয়েছি। এই তো স্কার্ট, নিচেরটা স্কার্ট বানিয়েছি। তো আর এই যে এই স্কার্টের সাথে হচ্ছে এই জামাটি বানানো হয়েছে। তো এই স্কার্টের সাথে হচ্ছে এই জামাটি বানিয়েছি। তো এটা কিন্তু আমার মেয়ের জন্য বানাইছি, আর ওর জন্য কিনে এনেছি। তো সাথে কিন্তু এই তো প্যান্ট আছে। তো সাথে কিন্তু এই যে এই প্যান্টও কিনেছি। তো হচ্ছে এই প্যান্টের সাথে হচ্ছে এই গেঞ্জিটা। তো এই যে এখানে কিন্তু আমার লাচ্ছা সেমাই রান্না হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে সাবু রান্না করে ফেলেছি। তো সাবু আর হচ্ছে বাখরখানি, সাবুতে বাখরখানি দিয়েছি। তো অন্যান্য সময় কিন্তু সাথে বিস্কিটেও দেই। তো আজকে হচ্ছে বিস্কিট দেই নেই, আজকে শুধু সাবুর মধ্যে বাখরখানি দিয়েছি। আর এখানে লাচ্ছা সেমাইটা তো দেখাইলাম। তো সেমাই সকালবেলা রান্না করে ফেললাম সকাল সকাল। তো ছেলে তো মসজিদে চলে গেছে, মেয়ে হচ্ছে দেখাইলাম যে রেডি হওয়ার জন্য জামা কাপড় নিয়েছে। তো এখন হচ্ছে আমার রান্না বান্না শেষ হইল। তো দেখি আবার আরও কিছু রান্না আছে, তো সেগুলো একটু পরে রান্না করব। আর এই তো এদিক দিয়ে হচ্ছে আমি জামা পরে রেডি হয়ে গেছি। যদিও রোজার ঈদের মতো এই কোরবানির ঈদে জামা কাপড়ের চাহিদা তেমন একটা নেই, তারপরেও কিন্তু একটি জামা বানিয়ে পরে ফেললাম। কারণ ঈদ বলে কথা, ঈদের দিন আর নতুন জামা পরবো না তা কি হয়, তাই একটি জামা বানিয়ে পরেই ফেললাম। আর আপনারা নতুন জামা পরেছেন তো? যদি না পরেন তাড়াতাড়ি পরে ফেলুন। তো এই যে ছেলে নামাজ পড়েছে, নামাজ পড়ে এসে পড়েছে। তো এই যে আমি সেমাই বেড়ে নিচ্ছি ছেলের জন্য আর মেয়ের জন্য, ওরা হচ্ছে খাবে।
তো এখন কিন্তু 9:30 বেজে গেছে, তো এখনো পর্যন্ত কিছু খাওয়া হয় নাই, খেতে নাকি ভালো লাগছে না। তো এখন বলতেছে মেয়ে যে আম্মু সেমাই দাও, তো দুজনকে আমি সেমাই দিচ্ছি। তো আমি দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ, বেশ ভালোই লাগতেছে। মজা হয়েছে, খুবই ভালো লাগলো। এই যে আমার মেয়ে হচ্ছে, দেখি, এই যে আমার মেয়ে হচ্ছে এখানে রেডি হয়ে গেছে জামা পরে। তো জামা কাপড় পরে ফেলেছে এখন। আর এদিক দিয়ে হচ্ছে ওর বান্ধবী এসে বসে আছে। তো দুই বান্ধবী হচ্ছে এখন বের হবে। তো আরও কিন্তু কয়েকজন আসছিল বান্ধবীরা, তো তারা কিন্তু ঘুরে চলে গেছে, কিন্তু ভিডিওটা নিতে পারি না, তখন কাজে ব্যস্ত ছিলাম। এখন কোথায় যাচ্ছ? সামিরাদের বাসায় যাবা? তো এখন নাকি সামিরাদের বাসায় যাবে। তো তাড়াতাড়ি এসে পড়ো, ঠিক আছে? এখানে কিন্তু এই যে আমার গরু মাংস রান্না হয়ে গেছে। তো সাথে কিন্তু কয়েকটা আলু দিছি, ছেলেমেয়েরা যেহেতু বাচ্চারা পছন্দ করে আলু, তো সেজন্য কয়েকটা আলু দিছি। আর তরকারিটা আমার রান্না হয়েছে। তো আমি কিন্তু আজকে একটু সবজি খিচুড়ি রান্না করব। তো এটা হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু অনেকেই খেয়েছে, মেয়ের বান্ধবী আসছে, তাদেরকে দেওয়া হয়েছে। তারপরে ছেলেমেয়েরাও খেয়েছে। তো খেয়ে কিন্তু এই যে আরও বেশ কিছু সেমাই আছে, তো এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো। তো এটা আর মানে কোনো পাত্রের মধ্যে নেব না, এই পাতিলাতেই থাকবে। আর এখানেও দেখা গেছে, আর এই যে এখানেও কিন্তু কিছু পরিমাণের আছে, সাবু যে রান্না করছি বাখরখানি দিয়ে, তো আছে কিন্তু। তো এগুলো হচ্ছে আমি এই বক্সের ভিতরে নিয়ে নিব। তো বক্সে রেখে ফ্রিজে রেখে দেব। বিসমিল্লাহ। তো শুধু শুধু এইভাবে রাখার কোনো দরকার নাই, কারণ আর কেউ খাবে না। আর মিষ্টি জিনিস কতবার খাওয়া যায়, একবার দুবার খেলে তো অনেক। তো আমার রাখা হয়েছে। আর পাতিলে একটু আছে, এটা ছেলে কেনা হয়, মেয়েকে দিয়ে দিব খাওয়ার জন্য, খেয়ে শেষ করে ফেলবে। আর এটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো এখন। তো এখন হচ্ছে এই যে আমি খিচুড়ি রান্না করেছি। তো এই খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। তো এই যে খিচুড়িটা, তো আমি এই খিচুড়িটা রান্না করেছি। আর তো এই যে মাংস দেখাইছি, তো এগুলাই কিন্তু আজকে খাবো। কিছুক্ষণ আগে তো আমরা সেমাই খেয়েছি সবাই, তো এখন হচ্ছে খিচুড়ি খাবো। তো এই যে খিচুড়িটা আমার হয়ে গেছে, দেখাইলাম। তো খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস এখন খাবো। আর এই যে আমি কিন্তু লেবু শসা কেটে ফেলেছি, এগুলো আমার খাওয়ার জন্য। আর আমার শ্বশুরকে কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে, খাবার দিয়ে ফেলেছি, কারণ আমার শ্বশুরের শসা খেতে পারেন না। আর শসার জন্য আমাদের একটু দেরি হয়েছে এগুলো কাটার জন্য। তো আমার শ্বশুর কিন্তু দাঁতের সমস্যা, তো মানে দাঁত নাই, এজন্য খেতে পারে না। তাই এদিক দিয়ে কি কাটা হইতেছে, এই যে মাংস কি কাটছে, গরুর মাথা কেটে লাইছে। তুমি দেখছো গরু আনছে, তুমি গরু আনছে, ও কাটতে লাইছে, তুমি গোটা কাটতে লাইছে। কাটতেইবেন, আমি দুইটাই ছিল, দুইটা আনছে। আর এদিক দিয়ে কোরবানির গরু কাটাকাটি করতেছে। যে আজকে হচ্ছে ঈদের দিন, তো কেমন বৃষ্টি নামছে। আমি একটু ঘুমাইছিলাম, কালকে সারা রাত্র কাজ করছি, মেশিনের কাজ, তো ঘুমাইতে পারি না, একদম পুরা সারা রাত জাগনা ছিলাম। তো একটু ঘুমাইছি, খাবার দাবারের পর একটু ঘুমিয়ে আছি। তো বৃষ্টির শব্দ শুনে আবার উঠে গেছি।
আর এখন কিন্তু 12:44 বেজে গেছে। এই যে এখানে হচ্ছে আমি মাংস রান্না করার জন্য এখানে মশলা কষানো হইতেছে। আর এখানে কিন্তু আমি কোরবানির মাংস রান্না করব। আর এই যে এখানে হাঁড়ি ভরে মাংস ধুয়ে রেখেছি, তো এখন আমি তো এখানে দিয়ে দিচ্ছি। আর এই যে এখন কিন্তু আমার মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। না, তো এই যে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। আর এই যে এখানেও কিন্তু বেশ কিছু মাংস তরকারি আছে, তো এগুলো কিন্তু সকালবেলা রান্না করেছিলাম, তো সেগুলো কিছু পরিমাণের আছে। কিছু পরিমাণ বলতে ভালোই আছে, বেশ অনেকগুলোই আছে। তো রান্না করতেছি, নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দেব। এই যে ঢাকনা দিয়ে দিলাম। এই যে এখানে হচ্ছে তরকারি রান্নাটা আমার হয়ে গেছে, তো তখন তো দেখাতে পারি নাই, তো এখন বেশ অনেকক্ষণ পরে ফিরে আসছি দেখানোর জন্য। এই কাজ ওই কাজে তো সারাক্ষণই ব্যস্ত থাকি। এই যে তো আপনাদেরকে দেখালাম আমার মাংস রান্নাটা হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি মাংস খাবো। আর কোরবানির মাংস তো অবশ্যই খাবো, তো এই তো আমি বেড়ে নিচ্ছি। আমি কিন্তু সবসময় লেবু দিয়ে খাই। এই যে আমি লেবু চিপে দিয়ে, তারপর সাথে কিন্তু শসা নেই, এখন কাটার আলসিমেতে মানে শসাটা নিচ্ছি না, আর লেবুটা কাটা ছিল। তো খেয়ে দেখি, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, খুবই ভালো লাগতেছে, কুরবানির মাংস বলে কথা। তো এখন আমি খেয়ে নেব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।